বন্ধুরা, আমার ছাদ বাগানে অন্যান্য গাছের সঙ্গে আরো একটা গাছ আছে, স্পেশাল গাছ, সুন্দর ফুল হয়, তারই শেড এটা। এখন আমি আপনাদেরকে এই শেডটা সরিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো গাছগুলো কি, এবং সেটা আমি শেডটা কেন দিয়েছি। গাছটা আমি বাঁচিয়ে রাখবো। ম্যাক্সিমাম লোকের কি হয়, এই গাছটা মরে যায়, পরের বছর আর এটা থেকে ফুল পাওয়ার আগেই মরে যায়। দেখুন বন্ধুরা, আমার 4টে গাছ আছে। 4টে গাছের মধ্যে এটা দেখুন, পিঙ্ক কালার। দেখুন, একটা যেমন ফুল হয়েছে, 4টে কুড়ি আছে, ওখানে 4টে কুড়ি আছে, এখানেও 4টে এক এক ডালে 4টে করে কুড়ি হচ্ছে। এই আর একটা ডাল বেরিয়ে এখানেও আছে। ওই গাছটারই এখানে আর একটা ভ্যারাইটি, এই যে নতুন ডালপালা বেরোচ্ছে, আর এখানে দেখুন ওই 4টে কুড়ি আছে। এটা যেমন সাদা ভ্যারাইটি, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল ভ্যারাইটি। এই 3টে কালারের মধ্যে এই লালটাই আমার সব থেকে ভালো লাগে। আর এই লাল গাছটাকেই বাঁচিয়ে রাখা সব থেকে কঠিন। সাদাটা যেমন অনেক সময় বেঁচে থাকে, লালটা কিন্তু মরে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। আজ আপনাদেরকে বলবো সবগুলো গাছকে কিভাবে বাঁচিয়ে রেখে পরের বছর আবার ফুল পাবেন। বন্ধুরা, এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ভাইটাল কাজ অবশ্যই আপনাকে করতে হবে। সেটা হচ্ছে এই গাছগুলোর উপর একটা শেড দিতে হবে, যেটায় বৃষ্টির জল গাছগুলোয় লাগবে না, কিন্তু সানলাইট অবশ্যই গাছগুলো যাতে পায় সেভাবে একটা শেড দিতে হবে। এটা হচ্ছে প্রাথমিক করণীয়। আর এই শেডটা আপনি কখন দেবেন? ধরুন কখনো বৃষ্টি শুরু হয়েছে, ঝিরে ঝিরে অল্প বৃষ্টি হচ্ছে, আপনাকে কভার করার দরকার নেই। আপনি কখন কভার করবেন? করবেন হচ্ছে যখন কন্টিনিউয়াস একদিন ধরে বৃষ্টি হচ্ছে বা কন্টিনিউয়াস 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু পজিটিভলি এই কভারটা অবশ্যই টেনে দিতে হবে এবং বৃষ্টির থেকে গার্ড দিতে হবে। তাহলেই কিন্তু গাছগুলো বেঁচে থাকবে। এবং এখন যেমন ফুল দিচ্ছে, এ গাছ কিন্তু গরমের সময় ফুল দেয়, শীতের সময় এরা ফুল দেয় না। এখন যদিও বৃষ্টি পেয়ে যায়, তাহলে শীতকালে গিয়ে গাছগুলো মরে যাবে। ওই জন্যে আপনাকে শেড দিয়ে গাছগুলোকে রক্ষা করতে হবে। পরবর্তী সময়ে, মানে সামনের গরমে ফুল আসার আগে এটাকে আবার রিপোর্টিং করে দিতে হবে। আপনারা বন্ধুরা আমার রিপোর্টিং ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমি সয়েল মিডিয়া কি নিয়েছি এবং কি কি খাবার দিয়েছি। বন্ধুরা, এই গাছগুলোকে কিন্তু 15 দিনে একবার করে খাবার দিতে হবে। খাবারটা কি দেবেন? সুফলা 15-15-15 অথবা এনপিকে 20-20-20, যে কোনো একটার 5 গ্রাম নিয়ে 1 লিটার জলে গুলে সব কটা গাছকে দিয়ে দেবেন। আবার বলে দিচ্ছি, 15 দিন পর পর কিন্তু খাবার দিতে হবে। এতেই গাছগুলো ফুল যেমন দিতে থাকবে, সঙ্গে সঙ্গে কি হবে, এ বড়ও হতে থাকবে। এইভাবে শীতের আগ পর্যন্ত এ ফুলও দেবে এবং গাছটাও বড় হতে থাকবে। সামনের বছর শীত চলে গেলে এর থেকে এক সাইজের বড় পট দিয়ে, মানে 8 ইঞ্চি পটে এটাকে পটিং করে দেবেন। আমি বলা আছে কিভাবে পটিং করবেন, দেখবেন আমার ভিডিও দেয়া আছে। সেই পটিং করে আপনারা ছোট্ট একটা মাচা করে দেবেন, গাছগুলো বেড়ে ওঠার সুযোগ করে দেওয়ার জন্য। তারপর এবছর যা ফুল পেলেন তার থেকে কয়েক গুণ বেশি ফুল আপনারা পাবেন। বন্ধুরা, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন ওয়েদার ভালো হয়ে যাবে, রোদ্দুর উঠে যাবে, তখন কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দেবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।